আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিও রাতের সংবাদের সাথে আছি আমি আন্নামা চৌধুরী। আর আমি চৌধুরী নাদিয়া। প্রথমেই শিরোনাম। সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের মোবাইল ফোন, সিম কার্ড ও কাপড় উদ্ধার, পিবিআইর কাছে হস্তান্তর করেছে পুলিশ। করোনায় আক্রান্ত আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী হাসপাতালে ভর্তি। করোনায় দেশে আরো 17 জনের প্রাণহানি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সবাই। সিলেটে একদিনে 21 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন 32 জন, মারা গেছেন একজন। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ মাঝিগাঁও মাহমুদুস সামাদ চৌধুরী সার্কুলার রোড। স্থানীয় সাংসদকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা। সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডাক্তার শিবনুর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ। সিলেট বিভাগের 6 কেন্দ্রে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ, অংশ নিয়েছে 3 শতাধিক শিক্ষার্থী। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়ার ব্যবহৃত 2টি মোবাইল ফোন, সিম কার্ড ও কাপড় উদ্ধার করেন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের টুনা সীমান্তে 1335 নম্বর পিলার এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। সাথে এক নারীর ছবিও উদ্ধার করেছে পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন জানান, আকবর ভূঁইয়ার বেশ কিছু জামাকাপড়, 3টি সিম কার্ড, 2টি মোবাইল ফোন সেট ও এক নারীর ছবি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পরে এগুলো পিবিআইর কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে 10 অক্টোবর রাতে ধরে বন্দরবাজার ফাঁড়িতে আনা হয়। সেখানে নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় পরদিন সকালে সিলেট এম.এ. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলার এখন পর্যন্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন সহ 4 পুলিশ সদস্যকে গ্রেফতার করে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। করেছি যথারীতি আমরা তাকে আমাদের অফিসে নিয়ে আমরা এগুলো বুঝিয়ে দিব। এই আইটেমগুলি আমার মনে হয় মামলা তদন্তে একটা ভূমিকা, একটা সহায়ক হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এই চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 4 দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন। গেল জাতীয় নির্বাচনে সিলেট 1 আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইনাম আহমদ চৌধুরী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে দলটির উপদেষ্টাও হন সিলেট গোলাপগঞ্জের এই বাসিন্দা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে আরো 17 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 11 জন পুরুষ ও 6 জন নারী। তাদের সবাই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন 6322 জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের 117টি ল্যাবরেটরিতে 15,595টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 15,607টি নমুনা। এর মধ্যে 2,275 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,43,434 জনে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,709 জন।
আর সব মিলিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 3,58,431 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছে, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার হার 14.058%, আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.92% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.83 ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে 18 মার্চ প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। এই মহামারীতে মোট মৃতদের মধ্যে পুরুষ 4,863 ও নারী 1,459 জন। সিলেট বিভাগে একদিনে আরো 21 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে 32 জন সুস্থ হয়ে উঠেছেন, আর একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে কোভিড-19 প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন 21 জন সহ সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,305 জনে। এর মধ্যে সিলেট জেলার 8,178 জন, সুনামগঞ্জে 2,439, হবিগঞ্জে 1,873 ও মৌলভীবাজারে 1,815 জন। আর শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,086 জন। এর মধ্যে সিলেট জেলার 7,447 জন, সুনামগঞ্জের 2,382 জন, হবিগঞ্জের 1,552 জন ও মৌলভীবাজারের 1,705 জন। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 241 জন, যার মধ্যে সিলেট জেলার 178 জন, সুনামগঞ্জে 25 জন, হবিগঞ্জে 16 জন ও মৌলভীবাজারে 22 জন। করোনা ভাইরাসের উপসর্গ ও করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1,933 জন। এর মধ্যে 40 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ মাঝগাঁও মাহমুদুজ্জামান চৌধুরী সার্কুলার রোডের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হওয়ায় যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই উপলক্ষে সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে শোভাযাত্রাটি বের হয়ে ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মাইজগাঁও বাজারে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালীন সড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী শুভেচ্ছা জানান সাংসদ মাহমুদুজ্জামানকে। পরে মাইজগাঁও বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উজ্জামান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, এসিলিয়ান মৌসুমী মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন সহ এলাকার বিশিষ্টজনেরা। জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডাক্তার আরমান শিপলুর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট নগরীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তিনি এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় ডাক্তার শিপলু বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করা প্রয়োজন। করোনা মহামারীতে বিশ্ব আজ ক্ষতবিক্ষত। আমাদের প্রিয় মাতৃভূমি ও করোনার আক্রমণে কঠিন সময় পার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে এবং সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এখন করোনা সংক্রমণ রোধে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাইফুল আলম খান কয়েস, আব্দুর রহমান, হাবিবুর রহমান, এনাম আহমদ, এম এ মতিন, কামাল আহমদ, ডিকন নিজুম সাংমা, ফিলিপ বিশ্বাস সহ আরো অনেকে। সিলেট বিভাগের 6টি পৃথক কেন্দ্রে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি মেধাবৃত্তি পরীক্ষা, প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ পরীক্ষা 2020 অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন 3 শতাধিক শিক্ষার্থী। শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে 5ম শ্রেণী ও মাধ্যমিক পর্যায়ে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। সিলেটের রাজাদিসি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট, আবাদগাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর, শ্রীমঙ্গল উপজেলার রামনগর, জুড়ি উপজেলার ছোট ধামাই, কুলাউড়া উপজেলার কর্মধার ভান্ডারিগাঁও কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগের 6টি কেন্দ্রে একযোগে সফলভাবে মেধাবৃত্তি পরিচালনায় সহযোগী সকলকে বাম ছাস কেন্দ্রীয় কমিটির
পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের স্কলারশিপ পরীক্ষা পরিচালনা পরিষদের চেয়ারম্যান পুষ্পদেবী সন্দীপা ও পরীক্ষা নিয়ন্ত্রক হিজম সুশীল। আমরা ডিসি স্যারকেও আমরা একবার জানিয়েছি যে স্যার আমাদের জাস্ট এটা কমিউনিটি এক্সাম হচ্ছে এবং আমাদের এখানে মানুষজন বেশি হলে আমরা এখানে 30 জন নিয়েছি, আমরা সম্পূর্ণ বাংলাদেশে আমাদের 100 জনের মতো স্টুডেন্ট হবে, প্রত্যেকটা জায়গাতে 20 জন 15 জনের বেশি হচ্ছে না আর কি। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটের বিমানবন্দর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বরশলা নতুন বাজারে জামিয়া আমিনিয়া মংলিপাড় হাজিনগর মাদ্রাসার সাবেক ছাত্রদের সংগঠন আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি মৌলানা আবিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান জুম্মানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া আমিনিয়া মংলিপাড় হাজিনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেটের প্রিন্সিপাল মৌলানা শায়েখ মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্রান্সের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে। রাসূলের মহব্বতে আজ ধর্মপ্রাণ মুসলমানরা রাজপথে নেমে এসেছে। যতদিন পর্যন্ত ফ্রান্স সরকার বিশ্ববাসীর কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল নুরুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা গাজী রহমতুল্লাহ, মংলিপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা শিব্বির আলম খান, বরশলা জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা জাহের আহমদ, বরশলা নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা হারুনুর রশিদ। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।